বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানব হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের এক অনন্য কাহিনী। নমরুদের অগ্নিকুণ্ড থেকে শুরু করে রাজপ্রাসাদ পর্যন্ত প্রতিটি ঘটনায় লুকিয়ে আছে আল্লাহর অসীম কুদরতের নিদর্শন। এই ভিডিওতে থাকছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ধৈর্য, ঈমান ও আল্লাহর প্রতি পূর্ণ ভরসার অমূল্য শিক্ষা। আল্লাহ তাআলা নির্দেশ না আসা পর্যন্ত হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে কাটালেন। একাধারে ৪০ দিন অতিবাহিত হবার পরে আল্লাহ তাআলা নবীকে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে সিরিয়া যাত্রার নির্দেশ দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পেয়ে আর বিলম্ব না করে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসলেন। নবীকে দেখার জন্য সেখানে হাজার হাজার জনতার ভিড় জমে গেল। সবাই নবীর সাথে সাক্ষাৎ করলেন, তার কুশলাদি জিজ্ঞেস করলেন। এ সমস্ত লোকের মধ্যে অধিক সংখ্যক ছিলেন মুসলমান, যারা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হাত ধরে মুসলমান হয়েছেন অথবা আল্লাহর প্রতি ঈমান এনে দূরে বসে কলেমা পাঠ করেছেন। এছাড়া অনেক কাফের মোশরেকও অবস্থা দেখার জন্য সেখানে হাজির হয়েছিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের চেহারার উজ্জ্বলতা কয়েকদিনে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল, যাতে করে অনেক লোক প্রথম দৃষ্টিতে তাকে চিনতেই পারেনি। নমরুদের আত্মীয় স্বজনেরাও হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে এক নজর দেখার জন্য সেখানে সমবেত হয়েছিল। বহু লোকের সমাবেশে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। নমরুদ যদিও ইব্রাহিম আলাইহিসসালামকে দেশত্যাগের নির্দেশ দিবে বলে মনে মনে আশা পোষণ করেছিল, কিন্তু অবস্থা ও পরিস্থিতি দেখে সে খুব ভীত হয়ে পড়ল। কি করতে গিয়ে কি হয়, না হামানের ন্যায় চক্ষু ঝলসে যায়, না অন্য কোনো বিপদ জোটে। অতএব ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি পরবর্তী পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তাকে খুব ইতস্তত করতে হল। এক পর্যায়ে বদদোয়ার ভয়ে সে ইব্রাহিম আলাইহিসসালামের নিকট গিয়ে বলল, তোমার খোদাকে আমি শ্রদ্ধা করি। আমি কয়েক শত উট কুরবানি করতে চাই এবং কয়েক লক্ষ রৌপ্য মুদ্রা গরিব মিসকিনকে দান করার নিয়ত করেছি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কথা শুনে বললেন, আমার খোদা ঘুষ খান না, তিনি মোশরেকদের দান গ্রহণ করেন না। তুমি প্রথমে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, পরে দান সাদকা করো। আল্লাহ তাআলাকে লোভ দেখানোর চেষ্টা করো না, তিনি মানুষের অন্তঃস্থলের সব খবর পরিজ্ঞাত আছেন। তোমার যত অর্থ সম্পদ রয়েছে তা সবই মহান আল্লাহ তাআলার দান। তিনি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন, যাকে ইচ্ছা তাকে রাজ্যচ্যুত করে ফকির বানিয়ে দেন। আমি তোমাকে সেই করুণাময় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানাচ্ছি। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের কথায় গভীরভাবে চিন্তামগ্ন হল। সে মনে মনে ভাবল, তার খোদাই দাবি ও বিশাল রাজ্যের একচ্ছত্র মালিকানা ত্যাগ করে ইব্রাহিম আলাইহিসসালামের খোদার দাসত্ব গ্রহণ করা এবং বালক ইব্রাহিম আলাইহিসসালামকে নবী হিসেবে স্বীকারপূর্বক তার অনুগত হওয়া নমরুদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথার কোনো জবাব না দিয়ে সে নিজ মহলে চলে গেল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদ ও জনসাধারণের সাথে কথাবার্তা সমাধা করে সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা করলেন, তখন নবীর ভক্তবৃন্দেরা তাকে সিরিয়া যেতে বাধা দিলেন এবং তার আগামী নিরাপত্তার দায়িত্ব গ্রহণের ওয়াদা দিলেন। নবী তাদের কথার জবাবে বললেন, নবীদের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার উপর, কোনো মানুষের উপর তাদের নিরাপত্তা নির্ভর করে না। দ্বিতীয়ত, নবীদের পক্ষে এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করার বিধান নেই। দাওয়াতি কাজে তাদেরকে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে বিভিন্ন স্থানে যেতে হবে এবং বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে। অতএব তোমরা আমাকে আপাতত বিদায় দাও, আবার দেখা হবে। এই বলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সিরিয়ার পথে রওনা করলেন। একাধারে পথ চলতে চলতে নমরুদের রাজ্যের সীমা অতিক্রম করে অন্য রাজ্যে প্রবেশ করলেন। যখন তিনি খাজানায় ওজা নামক স্থানে পৌঁছলেন, তখন তিনি দেখলেন দলে দলে মানুষ উত্তম পোশাকে সজ্জিত হয়ে একই দিকে ছুটে চলছে। অবস্থা দেখে হজরত ইব্রাহিমের মনে ঘটনা জানার কৌতূহল জাগল। তিনি জনকে ব্যক্তিকে এভাবে জনযাত্রার উদ্দেশ্য জিজ্ঞেস করলেন। পথিক উত্তর দিল, আজ 7 দিন যাবৎ এ রাজ্যের একমাত্র বাদশার কন্যা নিজ পছন্দমতো বর নির্বাচন করার উদ্দেশ্যে দেশবাসীকে এক সভায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে। সে মর্মে
প্রতিদিন রাজদরবারে সুসজ্জিত বেশে হাজার হাজার লোক জমায়েত হয়ে থাকে। এখনও পর্যন্ত রাজকন্যা কাউকে পছন্দ করেনি। যতদিন পর্যন্ত সে বর পছন্দ না করবে ততদিন পর্যন্ত এভাবে বৈঠক অনুষ্ঠিত হবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই খবর শুনে বৈঠকে উপস্থিত হওয়ার ইচ্ছা করলেন এবং সাধারণ পোশাকে অন্যান্য যাত্রীদের সাথে রাজদরবারের দিকে রওনা করলেন। অল্প সময়ের মধ্যে তিনি রাজদরবারের এক বিশাল জনসমাবেশে এসে উপস্থিত হলেন। সম্মুখের আসন দূরের কথা, সমাবেশের মাঝেও কোনো স্থান ফাঁকা ছিল না যেখানে তিনি একটু বসতে পারেন। পরিশেষে সবার পিছনে এক নিভৃত কোণে একটু বসার জায়গা করে নিলেন। কিছু সময় পরে দেখা গেল অপূর্ব সুন্দরী রাজকন্যা তার সহচরীদেরকে নিয়ে সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করলেন। অতঃপর মণিমুক্তা খচিত একটা তাজ হাতে নিয়ে জনসমাবেশের এক দিক থেকে সম্মুখে চলতে আরম্ভ করলেন। একে একে সকল প্রার্থীকে দেখে যেতে লাগলেন। এভাবে সমাবেশের সকল মানুষের লাইন পেরিয়ে একেবারে শেষ প্রান্তে পৌঁছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের লোলাটে ছিল নূরে মোহাম্মদী বিরাজমান। সে নূরের উজ্জ্বলতায় রাজকন্যা আকৃষ্ট হলেন এবং এক নাগালে বেশ কিছু সময় তার প্রতি তাকিয়ে রইলেন। অবশেষে তিনি সম্মুখে অগ্রসর হয়ে হাতের তাজটি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় পরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বিরাটভাবে করতালি পড়ল। সহচরী ও প্রহরীরা সকলে দৌড়ে এসে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে তুলে নিয়ে গেল এবং রাজকন্যার আদেশে তাকে উত্তমরূপে সজ্জিত করার উদ্দেশ্যে গোসলখানায় নিয়ে গেল। রাজার নিকট খবর পৌঁছল তার কন্যা বর পছন্দ করেছেন। এ কথা শুনে রাজা ঘোষণা দিলেন, অল্প সময়ের মধ্যে রাজকন্যার বিবাহ সম্পন্ন হবে। অতএব সকলকে রাজদরবারে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দাও। রাজার ঘোষণার ফলে অল্প সময়ের মধ্যে রাজদরবার লোকে লোকারণ্য হয়ে গেল। গায়ক, বাদক, বায়াজি ও খাদ্য পরিবেশকগণ সকলে ব্যস্ততার সাথে দরবারে হাজির হল। মহা ধুমধামের সাথে সকল প্রস্তুতি সম্পন্ন হল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে রাজকীয় পোশাক পরিচ্ছদে সজ্জিত করা হলো। তাকে দেখলে মনে হয় যেন ফেরেশতার চেহারা। এত রূপ কোনো মানুষের থাকা সম্ভব নয়। ফলে সবাই বলাবলি করতে আরম্ভ করল, রাজকন্যা যথাযোগ্য বর পছন্দ করেছেন। ইতোমধ্যে রাজা তার কন্যা ও নতুন দুলহাকে নিয়ে সিংহাসনে আরোহণ করলেন। উপস্থিত সকলে অভিবাদন জানালেন। গায়ক বাদ্যবাজনা সহকারে গান আরম্ভ করে দিল। বায়াজি অভিনব ভঙ্গিতে নাচ শুরু করল। আনন্দ স্ফূর্তিতে মানুষ মঞ্চ কাঁপিয়ে তুলল। ইতোমধ্যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ভাবী শ্বশুর রাজাধিরাজের নিকট পৌঁছে বললেন, মহাত্মন, আমি একজন মুসলমান। আমার বিবাহ ইসলামী পদ্ধতিতে হওয়া বাঞ্ছনীয়। অতএব দয়াপূর্বক গান বাজনা ও নাচ বন্ধ করে দিলে কৃতার্থ হব। রাজা ইব্রাহিমের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আমরা আপাতত নাচ গান বন্ধ করে বিবাহের আসল কার্য সমাধা করি, পরে আনন্দ ফুর্তিত করা যাবে। রাজার আদেশ অনুসারে একজন ইসলাম গ্রহণকারী ধর্মযাজককে ডেকে বিবাহের কার্যাবলী সমাধান করা হলো। প্রচুর খাদ্য সামগ্রীর দ্বারা সভাসদকে আপ্যায়ন করা হলো। এভাবে এক মহা জৌলসের মাধ্যমে রাজকন্যা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বিবাহ কার্য সমাধা করা হলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজকন্যার বর হিসাবে সারা রাজ্যের বিরাট সম্মানের অধিকারী হলেন। আরামায়েশের আর কোনো শেষ নেই। চাকর নকর দাস দাসী সর্বদা তার চারপাশে হুকুমের অপেক্ষায় দণ্ডায়মান থাকত। এভাবে তার বেশ কিছুদিন কেটে গেল। অতঃপর তিনি নবুয়তির দায়িত্ব পালনের নিমিত্ত উদ্গ্রীব হয়ে উঠলেন এবং তার স্ত্রী ও শ্বশুরের নিকট সিরিয়া যাত্রার কথা বললেন। হজরত ইব্রাহিমের স্ত্রীর নাম ছিল সায়রা। সায়রা তার স্বামীর সিরিয়া যাত্রার কথা শুনে তিনিও তার সাথে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রীকে তার পিতার অনুমতি গ্রহণের জন্য বললেন। সায়রা তখন পিতার নিকট গিয়ে স্বামীর সাথে সিরিয়া যাত্রার অনুমতি প্রার্থনা করলেন। রাজাকন্যার আগ্রহ লক্ষ্য করে অনুমতি দিয়ে দিলেন। রাজার অনুমতি লাভের পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ স্ত্রীকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। তাদেরকে রাজকীয় বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করা হলো এবং প্রচুর স্বর্ণ রৌপ্য তাদের সঙ্গে দিয়ে দেওয়া হলো, যেন পথিমধ্যে তাদের কোনো অসুবিধা না হয়। হজরত ইব্রাহিম নিজ স্ত্রী ও দুজন প্রহরী নিয়ে সিরিয়া অভিমুখে যাত্রা করলেন। একদিন এক রাত পরে যখন তারা গিয়ে মিশরের সীমানায় পৌঁছল, তখন তাদের সাথে কতিপয় লোকের সাক্ষাৎ হলো। তারা নবীর পরিচয় ও গন্তব্যস্থল সম্বন্ধে অবগত হয়ে বলল, মিশরের রাজা চরিত্রহীন, কামুক এবং জালেম। সে সকল রাস্তায় স্থানে স্থানে লোক মোতায়েন করে রেখেছে। কোনো মানুষ ধনসম্পদ নিয়ে সে পথে যাতায়াত করলে জোর করে তা ছিনিয়ে নেওয়া হয়।
এবং সুন্দরী রমণী দেখলে তো আর কথাই নেই। তাকে রাজার উপভোগের জন্য অবশ্যই বালাখানায় নিয়ে যেতে হবে। অতএব তোমরা তোমাদের গতিপথ পরিবর্তন করো। হজরত ইব্রাহিম লোকগুলোর কথা শুনে খুব চিন্তিত হলেন। তবুও তাকে আল্লাহ তাআলার নির্দেশের পরিপ্রেক্ষিতে সিরিয়া যেতেই হবে। সিরিয়া যাওয়ার আর কোনো পথ ছিল না। তাই তিনি নিজের স্ত্রী সায়রাকে একটি বাক্সবন্দি করে পথ চলতে আরম্ভ করলেন। কিছুদূর অগ্রসর হতেই একদল প্রহরী এসে তাদের গতিরোধ করল এবং বলল, তোমাদের সাথে যা কিছু আছে আমাদের হাতে দিয়ে দাও, এবং এই বাক্সে কি আছে তা আমাদের দেখতে হবে। এই বলে তারা বাক্স খুলতে আরম্ভ করল। হজরত ইব্রাহিম বললেন, টাকা পয়সা যা আছে তার সমুদায় তোমরা নিয়ে যাও, কিন্তু বাক্সটি খুলো না। প্রহরীরা তার কথা আমল দিল না। বাক্সটি খুলে ফেলল এবং দেখল বাক্সের মধ্যে এক অপরূপা সুন্দরী যুবতী বসা। বাস্তবিক পক্ষে সায়রার রূপ ছিল বর্ণনাতীত। তিনি নাকি তখনকার দিনে অদ্বিতীয় সুন্দরী বলে খ্যাত ছিলেন। তাই কে আগে রমণীকে নিয়ে রাজদরবারে পৌঁছবে তা নিয়ে ভীষণ প্রতিযোগিতা শুরু হলো। হজরত ও তার প্রহরীদ্বয় পিছনে পিছনে রওনা করলেন। ক্ষণিকের মধ্যে তারা রাজদরবারে পৌঁছে রমণীকে রাজার সম্মুখে হাজির করল। রাজা রূপসী সায়রাকে দেখে অত্যন্ত খুশি হল এবং প্রহরীদেরকে বড় রকমের পুরস্কার দিলেন। অতঃপর রাজা ইব্রাহিমকে জিজ্ঞেস করল, এ রমণী তোমার কি হয়? ইব্রাহিম বললেন, স্ত্রী হয়। রাজা বলল, তোমার স্ত্রীকে আমার হাওলা করো। ইব্রাহিম বললেন, তা সম্ভব নয়। তখন রাজা বলল, তোমার আর মতামতের প্রয়োজন নেই, সে আমার শয্যা সঙ্গিনী হয়ে থাকবে। রাজা তখন তার দাসদাসীদেরকে হুকুম দিল, তারা সায়রাকে ভালোভাবে গোসল করিয়ে আতর, গোলাপ ও প্রসাদনী মাখিয়ে রাজকীয় পোশাকে সজ্জিত করে যেন তার কাছে নিয়ে আসে। দাসদাসীরা রাজার হুকুম অনুসারে সায়রাকে অন্দর মহলে নিয়ে গেল। এ সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজদরবারের বৈঠকখানায় বসেছিলেন। আল্লাহ তাআলা তার অপূর্ব করুণায় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্মুখে সমস্ত পর্দা উন্মোচিত করে দিলেন, যাতে তিনি সায়রা বিবিকে পরিষ্কারভাবে দেখতে পেলেন। এমনকি দাসদাসীরা ও অন্যান্য লোকেরা তার সাথে কি ব্যবহার করছে তাও তিনি প্রত্যক্ষ করতে সক্ষম হলেন। সায়রাকে দাসদাসীরা উত্তম রূপে গোসল করালো, আতর, গোলাপ ও প্রসাধনী লাগিয়ে আরও সুন্দর করে তুলল। সর্বশেষে জরির পোশাক পরিচ্ছদে তাকে ভূষিত করল। তখন তার উজ্জ্বলতায় চন্দ্রকেও হার মানিয়ে দিবার উপক্রম হল। এরপরে সায়রাকে এনে রাজার সম্মুখে উপস্থিত করল। রাজা যুবতীর সৌন্দর্য দেখে বলল, এসো রূপসী, আমার কাছে এসো। তোমার ন্যায় এত রূপসী নারী আমি আর জীবনে দেখিনি। তাই তোমাকে আজ আমার উপভোগের সামগ্রী হিসেবে পেয়ে আমি ধন্য। এই বলে সে সায়রার গায়ে হাত দিতে অগ্রসর হল। অমনি রাজার দুখানি হাত অবশ হয়ে গেল। রাজা তখন পিছনের দিকে চলে আসলো এবং সায়রাকে অনুরোধ করে বলল, হে সতী নারী, তুমি আমাকে মুক্তি দাও, আমার বিপদ দূরীভূত করো, আমি আর তোমাকে স্পর্শ করব না। সায়রা তখন তার জন্য দোয়া করলেন। রাজা হাতের শক্তি ফিরে পেল। এরপরে দীর্ঘ সময় সায়রাকে সম্মুখে নিয়ে বসে রইল। রাজা পুনরায় উত্তেজিত হয়ে উঠল এবং সায়রাকে জড়িয়ে ধরার জন্য তার কাছে গেল। অমনি দুইখানি পা হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল। তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে পুনরায় সায়রার নিকট দোয়া প্রার্থনা করল। সায়রা বলল, আল্লাহর সাথে ঠাট্টা করার পরিণাম ভয়াবহ। অতএব তোমার জন্য দ্বিতীয়বার দোয়া করা আমার পক্ষে সম্ভব নয়। আমার স্বামী একজন অদ্বিতীয় নবী, তিনি সম্মুখে বৈঠকখানায় বসা আছে, তার নিকট গিয়ে ক্ষমা প্রার্থনা করো। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অন্দরমহলে ডাকা হল। চাকর, নকর, লস্কর, কর্মচারী সকলে রাজার অবস্থা দেখুন এবং পাপের প্রায়শ্চিত্ত রাজাকে ভুগতেই হবে বলে সকলে আলোচনা সমালোচনা আরম্ভ করল। রাজার দরবারের সকল কর্মচারী রাজার দুর্গতি দেখে খুব ভীত হয়ে পড়ল। কারণ এ অত্যাচারী রাজার আজ্ঞাবহ হিসেবে এ যাবৎ যেসব অন্যায় করেছে তার প্রতিফল ভোগ করতে হলে সকলেই মহাবিপদের সম্মুখীন হতে হবে, তাতে আদৌ সন্দেহ নেই। তাই তখন থেকে সকলে ইব্রাহিম আলাইহিসসালামকে যথেষ্ট সম্মান প্রদর্শন করতে আরম্ভ করল এবং তার আজ্ঞাবহ হিসেবে হুকুমের অপেক্ষায় তার চতুর্দিকে ভিড় জমিয়ে থাকল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন অন্দরমহলে প্রবেশ করলেন তখন রাজার চোখ দুটি অন্ধ হয়ে গেল, জিহ্বা আড়ষ্ট হয়ে এলো, সারা শরীর পাথরের ন্যায় শক্ত হয়ে গেল। রাজার আত্মীয়স্বজনদের মধ্যে অধিকাংশ লোকই অবস্থা দেখে দরবার ছেড়ে পালিয়ে গেল। কর্মচারীদের অধিকাংশ অনুরূপ বিভিন্ন পন্থায় আত্মরক্ষার ব্যবস্থা নিল।
যে যেখান থেকে পারল সরে গেল। রাজা শুধু কথা বলার শক্তিটুকু বাকি ছিল, কিন্তু নড়াচড়ার কোনো শক্তি তার ছিল না। এমত অবস্থায় হজরত ইব্রাহিমকে কাছে পেয়ে রাজা বলল, হে মহামানব, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে বিপদ থেকে মুক্ত করুন। আমি এখন থেকে আপনার অনুগত হিসেবে জীবনযাপন করতে চাই। আমি আজ থেকে আমার রাজ্য আপনাকে সমর্পণ করলাম। আমি কোনো দিন আর রাজতখ্তে বসব না। এটা সম্পূর্ণ আপনার। আপনার স্ত্রীর সাথে আমি যে বেয়াদবি করেছি তার উপযুক্ত শাস্তি আমাকে দিন। আমি আর জীবনের কোনো অন্যায় কাজে লিপ্ত হব না। আমাকে আপনি তওবা করান এবং আমার জীবন ভিক্ষা দিন। এই বলে রাজা চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজার কাকুতি মিনতির কাছে আর স্থির থাকতে পারলেন না। তিনি 2 রাকাত নামাজ আদায় করে রাজার মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। মহান রব্বুল আলামিন নবীর দোয়া কবুল করলেন। সঙ্গে সঙ্গে রাজা বিপদমুক্ত হল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার নিকট কত বড় মর্যাদার অধিকারী তা বুঝতে রাজার আর বাকি রইল না। তাই সে অল্প সময়ের মধ্যে তার পরিষদবর্গ, সেনাবাহিনীর লোকজন ও সকল কর্মচারীকে রাজদরবারে সমবেত হওয়ার জন্য নির্দেশ দিলেন। রাজার আদেশ অনুসারে অল্প সময়ের মধ্যে রাজদরবার লোকে পরিপূর্ণ হয়ে গেল। রাজা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে রাজদরবারে তাশরিফ নিতে অনুরোধ জানালো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজার আমন্ত্রণে রাজদরবারে উপস্থিত হলেন। তখন রাজা দাঁড়িয়ে উপস্থিত সকলকে লক্ষ্য করে বলল, আমি আপনাদের রাজা ও শাসনকর্তা হিসাবে দীর্ঘদিন যাবৎ মিশরের সিংহাসনের সমাসীন ছিলাম। এর মধ্যে আমার কথা ও ব্যবহারে অনেকে মনে কষ্ট পেয়েছেন, অনেকে চাকরিযুক্ত হয়েছেন এবং অনেকে ন্যায় বিচার পাননি। আমি আজ আমার অপরাধের জন্য আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। আজ থেকে আমি আর মিশরের শাহী মসনদের অধিকারী নই। আজ থেকে এই মসনদের অধিকারী হবেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম খালিলুল্লাহ। এই আদেশ এখন থেকে কার্যকর হবে। উপস্থিত সকলে রাজার বক্তব্য শুনে হর্ষোৎফুল্ল মনে করতালির মাধ্যমে নবীকে স্বাগত জানালো। নবী তখন দাঁড়িয়ে বললেন, আমি দ্বীনের দাওয়াতের কাজ করে থাকি, এটাই আমার প্রধান দায়িত্ব। রাজ্য পরিচালনা আমার প্রধান দায়িত্ব নয়। অতএব আমি মিশরের রাজকার্য পরিচালনার জন্য রাজার উপর দায়িত্ব অর্পণ করলাম। বিশেষ করে রাজা যখন দ্বীন ইসলাম গ্রহণ করেছে, তখন রাজ্যময় ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। অতএব আমি তাকে রাজ্যের অর্ধেক শাসন করার দায়িত্ব অর্পণ করলাম। এবারেও বিপুল করতালির মাধ্যমে সকলে নবীর প্রস্তাবকে স্বাগত জানালো। নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজমহলের এক বিরাট প্রাসাদে অবস্থান নিলেন। রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে রাজাকে উপদেশ দিলেন। রাজ্য থেকে দুর্নীতি, অবিচার, জুলুম ও অপহরণ চিরদিনের জন্য বন্ধ করে দেবার ব্যবস্থা করলেন। আল্লাহর আইন অনুসারে যেন দেশের সকল কাজ পরিচালনা করা হয় তার জন্য কঠোর নির্দেশ দিলেন। রাজা নবীর বদান্যতার জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা পেশ করল। অতঃপর নবী ও সায়রার সম্মুখে হাজেরা নাম্নী এক যুবতীকে এনে বলল, হে আল্লাহর নবী, আপনি আমার প্রতি যে করুণা করেছেন তার শুকরিয়া হিসেবে আমি আমার এই সতীবাদীটিকে আপনাদের উপহার দিলাম। এই মহিলা অত্যন্ত সৎ প্রকৃতির এবং ধর্মপরায়ণা। আমি দুষ্ট মন নিয়ে যতবার তার প্রতি হাত বাড়িয়েছি ততবার আমার হাত অবশ শক্তিহীন হয়ে পড়েছে। পরে মহিলার নিকট ক্ষমা প্রার্থনা করে সুস্থতা লাভ করেছি। অতএব এই যোগ্য মহিলা আপনাদের পরিবেশেই সঙ্গতিপূর্ণ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজার এদান স্বআগ্রহে কবুল করলেন। বিবি হাজেরা বংশগত দিক থেকে বাঁধি ছিলেন না। সে যুগে পরাজিত পুরুষ মহিলাদেরকে দাসদাসী রূপে গণ্য করা হতো। এছাড়া চুরি ও হাইজ্যাক করা মানুষদিকেও দাসদাসী করে রাখা হতো। তার মধ্যে রাজপুত্র, রাজকন্যা, ধনী বণিক ও সম্ভ্রান্ত ব্যক্তিদের সন্তান সন্ততি অন্তর্ভুক্ত ছিল। হাজেরাও সম্ভবত সম্ভ্রান্ত কোনো নবীওলির ঘরের সন্তান হবেন, যাতে জালেম রাজা বহু চেষ্টা করা সত্ত্বেও কোনোদিন তাকে স্পর্শ করতে সক্ষম হয়নি। প্রিয় দর্শকবৃন্দ, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী আমাদের শেখায়, যে কেউ আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাকে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও নিরাপদে রক্ষা করেন। আসুন আমরা সবাই তার জীবন থেকে ঈমান, তাওহীদ এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখার শিক্ষা গ্রহণ করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের ইসলামিক কাহিনী জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।